হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে আলু দিয়ে কলা দিয়ে একটা ঝোল। তো চলো বেশি দেরি না করে রেসিপিতে চলে যাই। তো এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর রুই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে কিন্তু এটা ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভাজবো। তো গরমের সময় এরকম কিন্তু ঝোল ঝাল খেতে মাছের ভালোই লাগে। আর বাড়িতে যদি বয়স্ক লোকও থাকে তাদেরও কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো আমারও পার্সোনালি ভালোই লেগেছিল খেতে, তাই জন্য কিন্তু তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে নিলাম। তো একে একে এইভাবে কিন্তু মাছগুলো ভেজে নিলাম। দেখতেই পারলে কীরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু আমি এই কাঁচকলাগুলোকেও ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে নেব, যেহেতু তেলটার মধ্যে কিন্তু মাছের হলুদটা রয়েই গেছে, তার জন্য কিন্তু আর এক্সট্রা করে কোনো হলুদ দিলাম না। তারপরে এইভাবে কিন্তু কলাগুলোকেও ভালো করে ভেজে নেব। দেখতে পারলে কিভাবে ভাজলাম আর কি রঙটা একটু হালকা ব্রাউন কালার আসলেই কিন্তু নামিয়ে নেব। তারপরে আলুগুলোকেও কিন্তু একে একে এইভাবে ভেজে নেব। আলুগুলোর মধ্যে কিন্তু সামান্য একটু হলুদ দিয়েছিলাম যাতে করে কালারটা ভালো আসে। তারপরে কিন্তু এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু খানিকটা দিয়ে নিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে একটু ভাজা হতেই তার মধ্যে কিন্তু দিয়ে নিলাম এই পেস্টটার মধ্যে রয়েছে টমেটো, আদা আর বেশ খানিকটা মানে কাঁচা লঙ্কা, যেমন পাকা পাকা লঙ্কাগুলো হয় ঠিক সেরকম পাকা পাকা লঙ্কা। এখানে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করিনি। তো সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আদা বাটা দিয়ে করছি। তারপরে এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে সব মশলার মানে সব টমেটো, আদা, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানিও তোমাদের রান্নাটা কেমন লেগেছে। আর পাশে বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর কিন্তু দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এইভাবে কিন্তু কষিয়ে নেব। আরেকটা জিনিস দেব, যেটা হলো রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু আমি মাছের তরকারিতে দিয়ে থাকি। তো তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। রাঁধুনিটা দিলে আষ্টে গন্ধটা লাগে না আমাদের, তাই জন্য কিন্তু আমি রাঁধুনিটা দিই। তোমরা চাইলে স্কিপ করতে পারবো। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবো যে পাশ দিয়ে তেল উঠে গেছে, তখন কিন্তু সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে নিচ্ছি। কলাগুলো কিন্তু পরে দেব, যেহেতু কলাটা একটু নরম হয়, তাই দিতে দিতেই গলে যাবে। তাই কিন্তু আলুটা এখন ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আমি কিন্তু এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি, শুধু পাকা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়েই কিন্তু কালারটা এত সুন্দর এসেছে। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নেবে, আশা করি তোমাদেরও কিন্তু কালারটা ভালো হবে। মানে লাল লাল টমেটো আর লাল লাল কাঁচা লঙ্কা। তারপরে যখন ভালো করে আলুটা কষানো হয়ে গেল, তারপরে কিন্তু কলাটার মধ্যে দিয়ে নিলাম। তো কলাটা তোমরা কম বেশি বাড়িয়ে দিতে পারো। আমার ঘরে এখন মানে দুটোই কাঁচকলা ছিল, তো এই কাঁচকলা দিয়ে কিন্তু আমি ভাবলাম যে আজকে একটা ঝোল বানিয়ে ফেলি। দেখে লাগছে কিন্তু অনেক ঝাল হবে, কিন্তু একদমই না, যেহেতু এটা টমেটো দিয়েছি পাকা, তার জন্য রঙটা কিন্তু এত সুন্দর এসেছে। আর দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। তারপরে কিন্তু এর মধ্যে জল দিয়ে দিলাম ভালো করে সব কিছু গলে যাওয়ার জন্য। তো এখন এটা ফোটানোর পালা। তারপরে কিন্তু মানে জলটা দিয়ে নিচ্ছি ঝোলটা অনুযায়ী। তারপরে কিন্তু আমি এখন কড়াইটা ঢেকে নেব বেশ
5 থেকে 7 মিনিটের মতন। যখন আলুগুলো গলে যাবে তখন আবার ফিরে আসছি। তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একটা ঝোল রান্না করে খেও, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, তোমাদের লাইক কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ করে আরও নতুন কিছু রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে। আচ্ছা, এরপরে কিন্তু আমি ঢাকনাটা 5-7 মিনিট পর খুলে দিলাম। তারপরে দেখছি আলুগুলো কিন্তু ভালোই গলে গেছে। এই সময় কিন্তু আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব, যাতে করে মাছের যে রসটা আছে সেটা যেন তরকারিতে পুরো মিশে যায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা রং এসেছে। বললাম দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তারপরে নামানোর আগে কিন্তু দিয়ে নিলাম বেশ খানিকটা ধনেপাতা। তোমরা চাইলে ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো। তো আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।